অবশেষে অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার নিয়োগে কাটলো জট। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। অবশেষে অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার নিয়োগে জট কাটলো। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ। মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিতে হবে, বাকি 50% বাইরে থেকে নিয়োগ করতে পারবে রাজ্য, জানিয়ে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, অঙ্গনওয়াড়ি আইসিডিএস সুপারভাইজার নিয়োগে অবশেষে জট কাটলো, কি জানা যাচ্ছে? দেখো, 2015 তোমাকে প্রথমে যেটা বলে রাখবো যে 2015 সালে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকায় পরিষ্কার বলা ছিল যে অঙ্গনওয়াড়ি যে আইসিডিএস এর যে সুপারভাইজার নিয়োগ, সেক্ষেত্রে মোট শূন্য পদে 50% নিয়োগ করতে হবে বর্তমানে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে, অর্থাৎ তাদের পদোন্নতির মাধ্যমে, এবং বাকি 50% নিয়োগ করা যাবে কিন্তু বাইরে থেকে, অর্থাৎ পরীক্ষা দিয়ে বা অন্যভাবে নেওয়া যাবে। কিন্তু এই নিয়ে কিন্তু একটা মামলা হয়েছিল, আমি তোমাকে বলবো 2023 সালে একটা মামলা হয় কলকাতা হাইকোর্টে। 2023 সালের 19 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারকে নির্দেশ দেন যে অঙ্গনওয়াড়ি যে 2015 সালের সেন্ট্রাল গভর্নমেন্টের যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে 50% শূন্য পদে পদোন্নতির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে, আর বাকি 50% বাইরে থেকে নেওয়া যাবে। কিন্তু বর্তমানে আবারও যেটা অভিযোগ ওঠে যে এই বর্তমানে রাজ্য সরকার সেই নির্দেশিকা মানছে না, বা হাইকোর্টের সেই নির্দেশ মানেনি। যে মোট শূন্য পদ রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারে, তার 75% কিন্তু বাইরে থেকে নেওয়া হচ্ছে। এবং যেটা আরো অভিযোগ করা হয়েছে, যারা মামলাকারী তারা অভিযোগ করছেন যে এর আগে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষায় কিন্তু 1152 জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, এবং পরে সেই প্যানেল প্রকাশ না করেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে রাজ্য সরকার। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের আবারও একটি মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এবং সব পক্ষের বক্তব্য শুনে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2023 সালে সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল, অর্থাৎ 2015 সালের নির্দেশিকা, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের 50% নিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে, অর্থাৎ তাদের পদোন্নতি করিয়ে, এবং বাকি 50% বাইরে থেকে নেওয়া যাবে। সেই নির্দেশই কিন্তু বহাল রাখলো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ উচ্চ বেঞ্চ। এবং ফলে এই এতদিন ধরে যে দীর্ঘ জট এই যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে, সেই জট কাটার একটা আলো কিন্তু দেখা যাচ্ছে। তবে আশঙ্কা পুরোপুরি কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না, কেননা আমরা অতীতে দেখেছি ডিএ মামলা হোক বা ওবিসি সার্টিফিকেটের মামলা, সেই হাইকোর্টের যে রায় ছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। আজকে যে আদালত কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের পদোন্নতির ক্ষেত্রে যে রায় দিয়েছে, সেই রায়কেও যদি রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, তাহলে বলা যেতে পারে সেই আশঙ্কা কিন্তু একটা থাকছে। ফলে এই মুহূর্তে রাজ্যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তাতে অঙ্গনওয়াড়ি ও কর্মীরা তারা আশার আলো দেখলেও কিন্তু আশঙ্কা পুরোপুরি কাটছে না। ধন্যবাদ রিমিক।